আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিদি ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সিয়াতে কল্যা দান করুক। আজকের বক্তব্যের বিষয় হলো, আমাদের অনেকের সন্তানরা, ছেলে এবং মেয়েরা, তারা পড়ার সময় জড়িয়ে যায়, ভালো করে পড়তে পারে না, মানে লফজ উচ্চারণ করতে পারে না, যেন মনে হচ্ছে জড়িয়ে যাচ্ছে, তোতলা ভাব এসে যায়। কিংবা অনেকের সন্তানরা কথা বলতে পারে না, তা যারা পড়তে পারে না, জড়িয়ে যায়, পড়লে পরে অসুবিধা হয়, গলার প্রবলেম এসে যায়, জড়তা সৃষ্টি হয়। মুসা আলাইহিস সালাম যেমন তোতলা হয়ে গিয়েছিলেন, আর মানুষকে বলতে গিয়েছিলেন, তোতলা মানুষের রাগ বেশি হয়। জানেন তো কেমন বলি? ধরুন আপনি আমার সাথে ঝগড়া করছেন, আর মুসা তো রাগ প্রচুর, তোতলা মানুষ। আপনি আমার সাথে ঝগড়া করছেন, ঝগড়া করতে করতে আমি আপনাকে বললাম, আমি তোতলা মানুষ, আমি ভালো, আমি বললাম এই এক চড়ে দাঁত ভেঙে দেবো, এটা আমি বললাম। আর আপনি যখন তোতলা মানুষ, তার কিরাম বলে জানো, ইয়া 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 চড়ে দা 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 বলতেই সে যখন মেরে দিবে। বুঝতেছেন তো? এই মুখের জড়তা দূর করার জন্য দোয়াটি খুব ছোট, আপনারা মুখস্থ করে নেবেন। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 16 পারার মধ্যে আছে। আমরা প্রত্যেকে দোয়াটি পড়বো, দোয়াটি মানব। অনেকে আমরা আরবি বুঝতে পারি না, তাদের জন্য বাংলাটাও বলি। মানে র বয় বয় হর্ষই দন্তেস্ব, রব্বিশ, র হ লহসই রহ লি, দন্তেস্ব দ রস।